তো কিছু কিছু কাস্টমার এমন থাকে যাদের কথা শুনে হাসবো না কাঁদবো আমি নিজেও বুঝতে পারি না। তো হঠাৎ করেই সন্ধ্যেবেলায় এক কাস্টমার এসে আমাকে বলল, মানে মঙ্গলবার দিনকে এসে বলছে যে রবিবার দিনকে আমাকে 2টো ব্লাউজ আর একটা সালোয়ার স্যুট করে দিতে হবে। তো প্রথমে ভেবেছিলাম যে না, যে আমি করে দিতে পারবো না, কারণ এত তাড়াতাড়ি তো করা অসম্ভব, আর তোমাদের দাদাভাই যেহেতু বাইরে রঙের কাজ করছে সেই জন্য। তারপরে চিন্তাভাবনা করে দেখলাম যে রঙের কাজ তো হতেই থাকবে, কারণ ঘরের মিস্ত্রি, তবে সেলাইয়ের কাজটাও তো এবারে করতে হবে, তাই না? সেই জন্য ভাবলাম যে না, অর্ডারটা নিয়েই ফেলি। তবে আমি কাস্টমারটাকে বলেছিলাম যে অনেকটাই তাড়াতাড়ি দিয়ে গেলে আর একটু মানে দেরি করে আসলে ভালো হতো। তো কথাটা শুনে ভীষণই হাসি পাচ্ছিল, আর আমার কাস্টমারও কিন্তু হেসে ফেলেছে। তো কাস্টমার বলতে আমার এক দূর সম্পর্কে দেওর হন, তো তিনি দিয়ে গিয়েছিলেন, মানে আমার পাড়া সম্পর্কের আর কি। তো 2টো ব্লাউজ হবে আর একটা নাইরা কাট, আমাকে কুর্তি বা আনারকলি বানিয়ে দিতে হবে। তো সেই মতনই সকাল সকাল সংসারের সমস্ত কাজকর্ম সেরে কাটিং কমপ্লিট করে আমি কিন্তু সন্ধ্যাবেলা সেলাই বসেছিলাম। তো তাড়াতাড়ি করে সন্ধ্যাবেলায় কিন্তু আমি সেলাই বসলাম। আর ব্লাউজটা যেহেতু তোমাদের দাদাভাই পারে না, তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম এখন মোটামুটি সেলাই বসার দরকার নেই, তুমি কিছুটা যতটা পারবে কাজ আগিয়ে রাখো, রঙের কাজ, তারপরে তুমি এদিকের কাজে বসবে, কোনো সমস্যা হবে না। তো সেই মতনই আমি একাই কাটিং করে সেলাই বসে পড়েছিলাম। তো সন্ধ্যে নাগাদ করে আমি একটা কমপ্লিট করেছিলাম, আর তারপরের দিনকে একটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো এইভাবেই কিন্তু দুদিনে আমি কিন্তু 2টো ব্লাউজ আর একটা নাইরা কাট গাউন কমপ্লিট করলাম। তো এবারে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই। তো আসলে ফাইনাল লুকটা তোমরা অনেকেই দেখতে চাও, তবে মাঝে মধ্যে না ফাইনাল লুকটা আমি নিতেই ভুলে যাই। আসলে অনেক আর্জেন্ট মাল থাকলে সেটাকে রেডি করার পরপরই যেহেতু কাস্টমারের হাতে তুলে দিতে হয়, সে কারণে ভিডিও করার সুযোগটা আর আমার হয়ে ওঠে না। তবে এবারে ভেবেছিলাম যে না, আমি কিন্তু ভিডিও শ্যুট করবই। তো সেই মতনই ভিডিওটা শ্যুট করলাম। এবার তোমরা নিজেরাই দেখে বলো যে কেমন লাগছে। তো এখানে একটা প্রিন্সেস কাট ব্লাউজ হয়েছিল, যেটার মধ্যে প্যাড দিয়েছিলাম, আর একটা উইদাউট প্যাডে আমার কিন্তু এমনি বেনারসি শাড়ির, মানে যে বিয়ের কোণে ছিল তার কিন্তু মানে বেনারসি শাড়ির মোটামুটি ব্লাউজটা হয়েছিল। তো এখানে কিন্তু এই 2টো ব্লাউজে আমি করেছিলাম, আর এই নাইরা কাট গাউনটাও আমি বানিয়েছিলাম। তো তোমরা দেখে বলো তো কেমন লাগছে। প্রথমে নাইরা কাট গাউনটা বানানোর পর খুব ফাঁকা ফাঁকা লাগছিলো বলে বুকের কাছে কিন্তু আমি সাদা লেসটা দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পর অনেক সুন্দর লাগছিলো, জানো তো। তো এবার তোমরা নিজেরাই কমেন্টে আমাকে জানাবে। আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা কাস্টমারের মন জয় করতে। আর সত্যি কথা বলতে এই 2টো ব্লাউজ আর এই নাইরা কাট কুর্তিটা আমি যাদের বানিয়ে দিয়েছিলাম তাদের কিন্তু ভীষণই পছন্দ হয়েছে।